নাগদরা গ্রামে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। আমার নাগদরা গ্রামের মধ্যে যে সমস্ত বেহায়াপনা, অশ্লীলতা, এই সমস্ত কাজ চলতে দেওয়া হবে না। যুবকরা যদি এই গ্রামের তারা আগ্রহ করে ওয়াদা করে, আল্লাহ ওয়াদা করেছেন, ও নাগদরা গ্রামবাসী তাহলে শুনো, এরপর থেকে আমি তোমার গ্রামের মধ্যে আসমানের বরকতগুলো, জমিনের বরকতগুলো তোমাদের ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে দেব। আল্লাহ কইরে দেখাও দিতেছেন। মাত্র কয়েকদিন হইল আফগান স্বাধীন হয়েছে, কথা বলে না কেন? 20টা বছর পর্যন্ত আমেরিকা, পশ্চিমা দেশগুলো, সারা পৃথিবীর ইহুদ নাসারারা মিলিয়া তছনছ করে দিয়েছিল বোম্পিং করতে করতে। আফগানের এমন কোন জায়গা নাই যেখানে আক্রমণ হয় নাই, কিচ্ছু ছিল না। এরা অনাহারে অর্ধাহারে কালাতিপাত করতেছিল, কিন্তু তাদের ভিতরে আল্লাহ ছিল। এই তালেবে ইলম, উলামায়ে কেরাম যেরকম বদরের 313 জনকে নুসরত করে হাজার হাজার এই সমস্ত কাট্টা কাফের মুশরিকিনদেরকে যেরকম বদরের কুয়ার মধ্যে কসুকাটা কইরা জাহান্নামের চৌরাস্তায় পাঠাইছে, ঠিক আফগানের মুষ্টিমেয় কয়েকজন তালেবে ইলম যাদের কোনো অস্ত্র নাই, যাদের কোনো শক্তি নাই, যাদের কোনো অ্যাটম বোম নাই, কিচ্ছু নাই, তাদের ভিতরে তাকওয়া নামক এমন অ্যাটম বোম আল্লাহ উপহার দান করেছেন। এর বিনিময়ে আল্লাহ আমেরিকার এই তামাশা সারা পৃথিবী দেখছে, দইরাও পালাইতে পারে নাই। দইরা দইরা প্লেনে উল্টা 7 সমুদ্র 13 নদীর ওই পারে আল্লাহ তাদের দ্বারা পার করছে। আল্লাহ তাআলা বলেন, ও আফগানবাসী, তোমরা তো ওয়াদা করছো, এবার আমার ওয়াদা দেখো। আফগানের পুরা রাষ্ট্রের মানুষ সবাই ওয়াদা করছে, আমাদের দেশ বিজয় হয়েছে, ইহুদিদেরকে দৌড়াইছি, নাসারাদেরকে দৌড়াইছি, সুতরাং আমরা আল্লাহর যে ওয়াদা, আমরা তাকওয়াওয়ালা জীবন অবলম্বন করব, আফগানের সবাই তাকওয়াওয়ালা হয়ে যাব। তাকওয়া মানে হলো গুনাহ ছাইড়া দেওয়া। আবার বলতেছি, তাকওয়া মানে বলেন বলেন, তাকওয়া মানে ছোট গুনাহও করব না, বড় গুনাহও করব না, সগীরাও করব না, কবিরাও করবে না। যেই এই নিয়ত করবে সে তাকওয়াওয়ালা হয়ে যাবে। আফগানের সবাই যখন ওয়াদা করলো যে আমরা কোনো ধরনের গুনাহ করব না, এরপরে শয়তান তো আর বসে থাকে না। মাঝখানে 1-2টা গুনার কাজ প্রকাশ পাইছে, ধরা খাইছে যুবক যুবতীর। পরে আফগানওয়ালারা কি করছে, পুরা আফগানের মধ্যে ঢুল ফিরাইয়া এলান কইরা বিশাল বড় মাঠের মধ্যে কোটি কোটি মানুষ জমা কইরা এই যুবক এবং যুবতীরে ফাঁসির মধ্যে গলার মধ্যে রশি দিয়া মুখোশও পরাই নাই, জিহ্বাটা যাতে দেখা যায় বের হওয়ার সময়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে গাছের ডালের মধ্যে ঝুলাইয়া তাদেরকে ফাঁসিতে যখন লটকাইছে, সমস্ত যুবক একদিনে ঠিক হয়ে গেছে। কথা বলে না, কথা বলে না। যুবকরা তখন নিয়ত করছে, এই কয়েক মিনিটের মজার জন্য গলা কাটবো, দরকার নাই, সবুর করি। কথা বলে না কেন? কোরআনের বিধান কত সুন্দর দেখেন। তা আফগানের মানুষরা তারা নিয়ত করছে, আমার দেশের মধ্যে কোনো জিনা চলবে না, বেবিচার চলবে না, এই আফগান দেশের মধ্যে কোনো সুদ চলবে না, ঘুষ চলবে না। আপনারা শুনে খুশি হবেন, আফগানওয়ালারা ঘোষণা করছে, আলহামদুলিল্লাহ, আমরা ক্ষমতা নেওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো যোগ্য ব্যক্তি চাকরি নেওয়ার জন্য কোনো মামু লাগে না, খালু লাগে না, কিচ্ছু লাগে না, একা একা যায় লাইনে দাঁড়াইবে, চাকরি নিয়ে সে বাড়িতে ফিরবে, একটা টাকা পর্যন্ত লাগে না। আফগানে কোনো মিথ্যা কথা নাই, আফগানিস্তানের মধ্যে ধোঁকাবাজি নাই, আফগানিস্তানের মধ্যে মাপে কম দেওয়া নাই, আফগানিস্তানের মধ্যে আইল কাটাকাটি নাই, আফগানিস্তানের মধ্যে মানুষকে ধোঁকা দিয়া বড়লোক হওয়ার চিন্তাও করতে পারে না, আফগানিস্তানের মধ্যে বেপরদিগি নাই, আফগানিস্তানের মধ্যে উড়না ছাড়া রাস্তার মধ্যে চলার কল্পনাও করা যায় না। তো আফগানওয়ালারা যখন নাকি ওয়াদা করছে আল্লাহর সাথে যে আল্লাহ, আমরা আমাদের ওয়াদা কইরা দেখাইতেছি, আমরা কিন্তু গুনাহমুক্ত জিন্দেগির ওয়াদা করছি, পুরা এলাকা না, একটা ইউনিয়ন না, পুরা রাষ্ট্র। আল্লাহ কই, ঠিক আছে, তোমরা কইরা দেখাইছো, এবার আমারটা দেখো। আমি তো কোরআনে ওয়াদা করছিলাম, কোন এলাকাবাসী, বস্তিবাসী, দেশবাসী যদি তাকওয়ার ওয়াদা করে, গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা করে, আমি ওয়াদা করছি আসমানের বরকত এবং জমিনের বরকত নাজিল কইরা জমিন থেকে উঠাইয়া ওদের ঘরে ঘরে পৌঁছামু। এখন আপনি পেপার খুলে দেখেন, ইন্টারনেটের মধ্যে চার্জ দিয়ে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা পূরণ করে দেখাইছে। আফগানিস্তানে আফিমের চাষ হইতো, আফিম গাজার মতো। কথা বলে না কেন? এরা ক্ষমতায় আসার পর একদম কাশি দিয়া কুবায়া কুবায়া কোটি কোটি টাকা দামের আফিম সব
একেবারে রাষ্ট্রের আফিম গাছগুলো সব শেষ কইরা পরে ওইগুলোর মধ্যে আনার গাছ লাগাইছে। কি গাছ লাগাইছে? আনার গাছ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আসমানে বরকত দান করা আরম্ভ করলেন, আনারের ডালে ডালে, আনারের পাতায় পাতায়, গুড়া থেকে আগা পর্যন্ত, আগা থেকে গুড়া পর্যন্ত এত আনার হয়েছে, বিশ্বের কোথাও কখনো একসাথে এত আনার আর কখনো হয় না। এই আনারের কুল ড্রিঙ্কস, আফগানের আনারের অরিজিনাল কুল ড্রিঙ্কস এখন কোকা-কোলা মার খাইছে, জানেন তো? কথা বলে না কেন? এখন এই আনারের কুল ড্রিঙ্ক দিয়া কুলাইতে পারতেছে না। সবচেয়ে দামি কুল ড্রিঙ্কস আর সবচেয়ে প্রচলিত, সারা পৃথিবীর মধ্যে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আল্লাহ কয় আরো দেখো, কয় এটা তো আসমানি বরকত। জমিন থেকে আল্লাহ বরকত খোলা আরম্ভ করছে আফগানিস্তানে। জমিন ফাটায়া আল্লাহ তাআলা আফগানওয়ালাদেরকে হীরা, চুন্নি, পান্না, এই দামি দামি পাথরের খাজানা আল্লাহ তাআলা উঠাইয়া দিছে। একটু হীরার দাম, একটু চুন্নির দাম, একটু পান্নার দাম শত শত কোটি টাকা দাম। এখন বর্তমান আফগানের অবস্থা হইল, আফগানের 1 টাকা আমেরিকার $1 চেয়ে বেশি দাম। আলহামদুলিল্লাহ বলেন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন যে আফগান নিয়ে মানুষ চিন্তা করছিল, হায় হায় এই মুল্লাদের হাতে রাষ্ট্র, মুল্লাদের হাতে ক্ষমতা, হায় হায় এরা তো না খায় মারা যাবে, এরা তো রুটিও পাবে না। আল্লাহ দেখাইয়া দিছে মুল্লারা আমার ওয়াদা রক্ষা করেছে, ওরা তাকওয়ার ওয়াদা করেছে, আর আমি আল্লাহ তো গরিব না, আমি আল্লাহর খাজানায় কোনো কম না। আমি আল্লাহ তাআলা আসমানের বারাকা, জমিনের বরকত আফগানওয়ালাদের ঘরে ঘরে আমি পৌঁছানো শুরু করে দিলাম। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমি শুরুতেই বলছিলাম মানুষ শান্তি চায় কিন্তু রাস্তা অন্যটায় তালাশ করে। কথা বলে না কেন? যে জায়গায় আমরা শান্তি তালাশ করি এখানে কোনো কি নাই, শান্তির ওয়াদা নাই। আর যেখানে আল্লাহ শান্তির ওয়াদা করছে আর ধারে কাছেও আমরা নেই। এই জন্যই পেশটা লাগতেছে। হায়ুতা সবাই পেরেশান, খালি পেরেশান। হুজুর একটা তাবিজ দেন, একটা কবজ দেন, দোকানে একটা কবজ লটকায় রাখি, ব্যবসায় রাখি, ফ্যাক্টরির মধ্যে কবজ লটকায় রাখি। কেন? কই শান্তি নেই, শান্তি নাই, বরকত নাই, অথচ টাকা আছে বস্তা বস্তায় কিন্তু শান্তি নাই। কথা বলে না কেন? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমি যে খুতবার মধ্যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সাধারণত এই আয়াতগুলোকে বিবাহের খুতবার মধ্যে পড়ানো হয়। ছেলে মেয়ের যখন বিবাহ হয়, উলামায়ে কেরাম খুতবা যখন পড়ান, ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি, মুহাদ্দিস সাহেবরা, তখন এই 3টি আয়াত বিবাহের খুতবার মধ্যে পড়ানো হয়। আমিও আজকে এই 3টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি আয়াতের মধ্যে এই যে নতুন দম্পতি, দুলহা এবং দুলহান, জামাই এবং বউ, তোমরা এখন তোমার বাকি জিন্দেগিটা কিভাবে শান্তিতে কাটাইবা, কিভাবে কামিয়াব হবে, কিভাবে সফলকাম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি আয়াতের ভিতরে এক ঠিকানা বলে দিয়েছেন। 1 নাম্বার আয়াত খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। দেখেন বিয়ার খুতবা পড়াইতেছে। বিবাহ মানে আনন্দের দিন, বিবাহ মানে খুশির দিন, হাসি খুশির দিন, আনন্দ উল্লাসের দিন, মিষ্টি খাওয়ার দিন। আর এইদিকে আয়াতে কি বলতেছে? ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। এর অর্থ হলো আজকের যে মিষ্টির আনন্দ, আজকের নাচানাচির আনন্দ, এই আনন্দই আসল আনন্দ না। তোমার জীবনে মৃত্যুর পূর্ব পর্যন্ত স্থায়ী আনন্দ হইল ইত্তাকুল্লাহর ভিতরে। আমার ভয় যদি তোমার ভিতরে থাকে, এর ভিতরে যে একটা আনন্দ পাইবা, এটা দুনিয়ারও আনন্দ, আখিরাতেরও আনন্দ। কারণ গুনার ভিতরে আল্লাহ তাআলা শান্তি রাখেন নাই। যে যে ধরনের গুনাহ করে এর ভিতরে একটা অশান্তি রাখে। কথা বলেন না কেন? সুরে চুরি করে এর মনটা ধরফুর দুরফুর করে, অশান্তি অশান্তি, না জানি টের ফায়ালায়। কথা বলে না কেন? ডাকাত ডাকাতি করে ওর মনের মধ্যে অশান্তি অশান্তি। খুনি যারা খুন করে ওদের ভিতরে অশান্তি। কথা বলে না কেন? কারণ ট্রাকের পিছনে একটা ফতোয়া লেখা আছে, দুনিয়ার সবচেয়ে বড় বিবেক হইল, সবচেয়ে বড় আদালত হইল মানুষের বিবেক। তুমি তো জুসে আইসা মানুষকে খুন করছো, কিন্তু সারা রাত তোমার বিবেকে তোমাকে ঘুমাইতে দিবে না। সারা রাত না, সারা জীবন তুমি ঘুমাইতে পারবে না এই অপরাধের কারণে। অপরাধ বোধ তোমাকে কাজ করবে, তোমাকে আঘাত করবে। হায় হায় কি করলাম, এই লোকটারে মেরে ফেললাম, তার শরীর থেকে রক্ত বের করলাম। এই যে সাতপন্থী যারা আছে, যারা নাকি উলামায়ে কেরামকে খুন করছে,
তালেব ইলমের শরীর থেকে রক্ত বের করছে, সহজ সরল তাবলীগওয়ালাদেরকে মার্ডার করছে, মারছে। ওদেরকে যায় দেখেন, এরা নিজেরা নিজেদেরকে জাহান্নামী মনে করতেছে। আর মনে করা কি, এরা তো জাহান্নামী। আল্লাহ কোরআনে বলেছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। এর অর্থ হলো যে কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ও যত বড় হাজী হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, যত বড় দানখোর হোক, যত বড় মসজিদ নির্মাতা হোক, মাদ্রাসায় কোটি কোটি টাকা দেয়, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হোক, কিন্তু আরেকজনকে যদি এই লোকটা হত্যা করে, হজ করা সত্ত্বেও, নামাজ পড়া সত্ত্বেও, একদিকে মরবে আরেকদিকে জাহান্নামে যাবে। ওর নামাজ ওর কোনো কাজে আসবে না, ওর হজ ওর কোনো কাজে আসবে না। কথা বলে না কেন? এই জন্য যে যে অপরাধ করে, এই অপরাধ বোধ তাকে অশান্তিতে রাখে, গুনার মধ্যে কোনো শান্তি নেই। এই জন্য বিবাহ ছিল একটা পবিত্র আমল, নেকের একটা আমল, চিরকালের জন্য চিরস্থায়ী। তোমাদের সংসারের এই দিনের আমলটা হলো আজীব এক আমল। ও দুনিয়ার জামাই বউরা, একদিনের তোমার গুনাহের আনন্দের কারণে তুমি তোমার আগত সন্তানদের জীবনটা নষ্ট করে দিলা। কথা বলে না, কথা বলে না। কারণ আরবিতে একটা কথা আছে, বিনাউল ফাসাদি ফাসাদুন। যার ভিত্তিটাই হইল নষ্ট, এর আগাগোড়ায় সব নষ্ট। কথা বলে না কেন? যার মূল ভিত্তি নষ্ট, এর সব পুরা জিন্দেগি নষ্ট। তো তুমি আজকে বিবাহে আবদ্ধ হইতেছো, কত সুন্দর একটা পবিত্র তোমাদের বন্ধন, সুন্নত একটা বন্ধন, যে বিবাহ সমস্ত নবীরা করেছেন। জান্নাতে হুরদের সাথে বিবাহ হবে। বিবাহ এমন একটা সুন্নত, এটা দুনিয়াতেও থাকে, আখিরাতেও এই সুন্নতটা থাকবে। আর এত বড় পবিত্র একটা আমলকে, সুন্নতি কাজকে তুমি নাসানাসির মাধ্যমে, কলা গাছ দিয়া গেট বান্ধা মাধ্যমে, শালীদেরকে সাজাইয়া, শরবতের নাম দিয়া জিনার একটা ঠেলা ঠেলির, এরকম টাকা নেওয়ার জন্য যুবকরা তাদেরকে ঠেলায়, তারা তাদেরকে ঠেলায়। কথা বলে না কেন? এই যে একটা বেহায়াপনি। আর যে যত বড় অনুষ্ঠান করে, তার মধ্যে গুনার পরিবেশও তত বড় হয়। বিউটি পার্লার থেকে সাজিয়া, ঠুটের মধ্যে আধা কেজি ঠুট বালিশ দিয়া, গাল বালিশ, খেতা বালিশ, কত কিছু দিয়া একটা শাড়ি পেছায়া, আবার পেটটা যেন দেখা যায়, নাভি যেন দেখা যায়, এমন ভাবে আসে সকল যুবক যেন তাদের দিকে আকর্ষিত হয়। একটা পবিত্র একটা বিয়া ছিল, আর তুমি জিনার বাজার খুইলে দিলা। কথা বলে না কেন? তোমার একদিনের এই মুআমালার কারণে, তোমরা দুইজনের এই কয়েক ঘন্টার আনন্দের কারণে, তোমরা ভবিষ্যতের তোমার প্রজন্ম ছেলেমেয়ের জিন্দেগিটা তোমরা নষ্ট করে দিলা। তোমাদের কারণেই আজকের গুনাহের পরিবেশের কারণে সামনে যত সন্তান হবে, এইগুলো আলেম হবে না, এগুলো হাফেজ হবে না, এগুলো কারি হবে না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে না, শিক্ষককে মারবে, মুরব্বীদের চোখে চোখ রাঙ্গায়া কথা বলবে। আজকে যে কাজ হইতেছে, আজকাল ছেলেদের যে অবস্থা, কথা বলে না কেন? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবাহের সময় উলামায়ে কেরাম যে আয়াতগুলো পড়েন, এক নম্বর আয়াতই হইল আনন্দের মধ্যে আল্লাহ বলতেছেন সত্যিকারে আনন্দ তো তার হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যে আল্লাহকে ভয় করার মতো ভয় করবে। খালি ভয় করলে হবে না, আল্লাহকে ভয় করার মতো যে ভয় করবে, সত্যিকারে যে আল্লাহকে ভয় করবে, ও কোনোদিন সুদ খাবে না, ও কোনোদিন ঘুষ খাবে না, বিবি যতই বলুক এরপরেও সে অন্যায়ের দিকে পা বাড়াবে না, বাচ্চাদেরকে হারাম খাওয়াবে না, হারাম ঘরের ভিতরে শোয়াবে না, দরকার পরে ডাল খাবে, আলু ভর্তা খাবে, কিন্তু অবৈধভাবে একটা টাকাও কামাই করবে না, যদি আল্লাহর ভয় তার ভিতরে থাকে। কথা বলে না কেন? এই জন্য বিবাহের দিনই আল্লাহ শিক্ষা দিয়ে দিচ্ছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো। এরপরে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না। খাঁটি মুসলমান না হইয়া কবরে এসো না। এর অনেক ব্যাখ্যা, সময় কম। দ্বিতীয় আয়াতটা আপনাদেরকে শোনাই। বিয়ার খুতবার মধ্যে দ্বিতীয় আয়াত পড়া হয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এর অর্থ হলো ইয়া আইয়ুহান নাস, আগে শুধু মুমিনদেরকে ডাক দিয়েছিলেন, এখন আল্লাহ তাআলা পৃথিবীর সকল নারী পুরুষ, পৃথিবীর সকল যুবক বৃদ্ধ
পৃথিবীর সকল ধনী গরিব সকলকে আল্লাহ ডাক দিতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ শুনো, শান্তি যদি পেতে চাও তাহলে একটা কাজ করো। কি করতে হবে? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তুমি ওই আল্লাহকে, ওই পালনকর্তাকে তুমি ভয় করো যিনি নাকি তোমাদের সকলকে একজন মানুষ থেকে বানাইছেন। সবার আগে তো আল্লাহ একজন বানাইছেন, বাবা আদম আলাইহিস সালাম। কথা বলে না কেন? আল্লাহ বলতেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম বানানোর পর তার বাম পাজরের হাড্ডি থেকে তার বিবিকে আমি বের করলাম। হাওয়া আলাইহিস সালামকে বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ তাআলা বের করলেন, বাবা আদম আলাইহিস সালামের। এরপরে আয়াতে বলতেছে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। অতঃপর আদম এবং হাওয়ার থেকে বাচ্চা পয়দা হইতে হইতে অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি হাজার হাজার কোটি বাচ্চা বের করতে করতে তোমরা এলা। কথা বলে না কেন? কিন্তু গুড়া কেডা? আদম আলাইহিস সালাম। এরপরে কেডা? হাওয়া আলাইহিস সালাম। এরপরে তাদের থেকে সন্তান হইতে হইতে তাদের নাতির ফুতি, তাদের নাতির ফুতি, তাদের নাতির ফুতি, শত শত হাজার হাজার বছর আইতে আইতে সিরিয়াল বাই সিরিয়াল, খানদান বাই খানদান আইতে আইতে আমরা ওই বাবা আদম এবং খানদানের এত স্তরের আমরা মানুষ। কথা বলেন না কেন? আমরা তাদের সন্তান। এ কথা আল্লাহ বলতেছেন যে আল্লাহ এই কারিগরিটা করছে, একটা মানুষ পয়দা কইরা পুরো দুনিয়া ভইরা দিছে, ওই আল্লাহকে তোমরা ভয় করো। তাহলে বুঝো ওই আল্লাহর ক্ষমতা কত, ওই আল্লাহ কত পারা পারে। মাটির পুতুল বানাইয়া আদমকে, তার ভিতরে রূহ দিয়া, তার বাম পাজরের হাড্ডি থেকে হাওয়াকে বের কইরা এরপরে যে বাচ্চা বের করা আরম্ভ করছে, ওই বাচ্চার থেকে আরো বাচ্চা, তাদের থেকে আরো বাচ্চা, আইতে আইতে তোমরা দুনিয়াতে আসলা। তো যে আল্লাহ এত বড় শক্তিশালী, যে আল্লাহ এত বড় কারিগর, ইত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহকে তোমরা ভয় করো। কথা বলে না কেন? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দেখাইতেছে। কই দেখো ওয়া মিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। দেখো এক বাবা এক মার গর্ভ থেকে পুরা দুনিয়ার সন্তানরা বের হইছে, ঠিক কি ঠিক না? বাবা এক, মাও এক, বাবা আদম, মা হাওয়া। কিন্তু দেখো ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহ বলতেছেন এক বাবা এক মার সন্তান হওয়া সত্ত্বেও কত ধরনের ভাষা সন্তানদের। কেউর ভাষা ইংরেজি, কেউর ভাষা বাংলা, কেউর আরবি, কেউর ফার্সি, কেউর উর্দু, কেউ চায়না, কেউ জাপানিজ, কেউ ইটালি, কেউ তুর্কি। কথা বলে না কেন? আরে এইগুলো তো মোটা মোটা ভাষা, হাজার হাজার। আর আমাদের যে লোকাল ভাষা, আমাদের ধরেন বাংলাদেশে বাংলা ভাষা, বাংলাদেশে বাংলা ভাষা, বাংলা ভাষাটার মধ্যে আবার কত ভাষা দেখেন। সিটাঙ্গা ভাষা একটা বাংলা, কথা বুঝে না। সিলেটটা বাংলা আলাদা, নোয়াখালী বাংলা আলাদা, বরিশালের বাংলা আলাদা, আমাদের ময়মনসিংহের চুকুনার বাংলা আলাদা। এক এক এলাকার বাংলা ভাষা অন্য এলাকাওয়ালারা বুঝেই না, চিনেই না। কথা বলেন না কেন? তো বাংলাদেশের মধ্যে এত ভাষা বন্টন করলো কেডা? এই কারিগরটাকে কোন ডিকশনারি থেকে এটা শিখেছে? আল্লাহ বলে এরপরেও কি আমারে চিনো না? সুবহানাল্লাহ বলেন। দেখেন আমি যখন হাটহাজারীতে যাই নতুন ভর্তি হওয়ার জন্য, যাইতে আমার লজিং হয়ে গেছে জাগির। চিন্তা করলাম জাগিরে যায় তো বাচ্চা পড়াইতে হয়, এখন সিটাঙ্গা ভাষা তো কিচ্ছু বুঝি না, এখন বাচ্চা কি কইব আর আমি কি কইব, পরে হেঁটে হাসাহাসি করবো। এই জন্য বুদ্ধি কইরা আমাদের পাশের বাসার পাশের এলাকার আরেকজন হাটহাজারীর ছাত্র ছিল, ওরে বললাম ভাই ফরাইতে তো আপাতত তিনটা কথা হইলে আজকে কমপক্ষে খাই আইতে আর সমস্যা নেই, এই তিনটা কথা তুমি সিটাঙ্গা ভাষায় লিখে দাও, তর্জমা করে দাও। কি কি লিখবো? আমি চিন্তা করলাম যে বাচ্চারা পড়তে যাইয়া দুষ্টামি করে, চিল্লাচিল্লি করে, এদিক সেদিক তাকায়, তো বাচ্চাদেরকে বলতে হয় এই এদিক সেদিক তাকাইও না। আমি বলছি এদিক সেদিক তাকাইও না, এটা তুমি সমান সমান সিটাঙ্গা ভাষায় কি হয় এটা লিখে দাও। জুড়ে জুড়ে পড়ো এটা বলতে হয়, আস্তে আস্তে পড়ে। তা আমি জুড়ে জুড়ে পড়ো সমান সমান কি হয় এটা লিখে দাও। আর একটা হলে গিয়া একজন আরেকজনের কথা বলে বাচ্চারা, এই কথা কইও না, এই কথাটা কমপক্ষে বলতে হয়। তো আজকে কমপক্ষে এই তিনটে ভাষা যদি শিখে যায় তাহলে আজকের আমার ফেডে বাদ জুটবো, একদিনের খাই আইতার মুখ আর শরমে পড়া যাইবো না। পরে আমি লেখলাম ভাই যে জুড়ে জুড়ে পড়ো সমান সমান, হ্যাঁ এদিক দিয়ে লেখছে জুড়ে জুড়ে পড়ো সমান সমান ডট ডট কইরা পড়। আমি তো জপছি আধা ঘন্টা, ডট ডট কইরা পড় মানে জুড়ে জুড়ে পড়ো, ডট ডট কইরা পড় মানে জুড়ে জুড়ে পড়ো। এরপরে এদিক সেদিক তাকায়ও না, আমি বাংলাতে লিখলাম, হ্যাঁ পাশে লেখছে এদিক সেদিক তাকায়ও না, সিটাঙ্গা ভাষায় বলে একে নো সাইজ, একে
নো সাইজ। তো আমি এটাও কতক্ষণ পর্যন্ত জপলাম, হ্যাঁ মুখস্থ করলাম, এদিক সেদিক তাকায়ও না, সমান সমান একে নো সাইজ। আমারই মজা লাগতেছে খুব তখন আর কি। এরপরে কথা কয় একটা আরেকটার সাথে বাচ্চারা, তো কথা বলিও না, তাহলে এটার সমান সমান কি হয়, কথা বলিও না নো মাতিস, ও হুয়াক কল নো মাতিস, ও হুয়াক কল বুঝেননি, ফিচ্ছি এই ফিচ্ছির দল, এটা সিটাঙ্গা ভাষা কয় ও হুয়াক কল। আমার বোঝানোর উদ্দেশ্য হলো দেখেন এটাও বলে বাংলা ভাষা, কথা বুঝেন নাই, এরাও তো দাবি করে আমরা বাংলাদেশি বাংলা ভাষা। আর আপনি যদি সিলেট যান তা তো গু খাওয়াইয়া দিব।